সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু বিকাল 4:30টায় শেষ হয়েছে। এরপরেই যে ফলাফল ঘোষণা, সেই ফলাফল গণনার কাজ আসলে শুরু হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে সকল আসনে বিএনপি এবং 10 দলীয় জোট সহ যে সকল দলের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, তাদের যে ভোট গণনার কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সারা দেশে এখন পর্যন্ত বিএনপি 5টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে 11 দলীয় যে জোট রয়েছে, সেই 11 দলীয় জোট একটি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়লাভ করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ছিল আমাদের কাছে। পাশাপাশি যদি জানাতে চাই, ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসন থেকে লড়ছেন, সেই আসনে যে ফলাফল সেটি এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে যদি জানাতে চাই, এই 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিয়েছিলেন, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে যে ভোট কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে তারেক রহমান 3100 ভোট পেয়েছেন, 3100-র কিছু বেশি ভোট পেয়েছেন। পাশাপাশি 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে ডাক্তার খালিদুজ্জামান, তিনি 1400 ভোট পেয়েছেন। এটি গুলশান চেয়ারপারসন কার্যালয়ের ঠিক পাশেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র। এবং এই কেন্দ্রেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সকালে ভোট প্রদান করেছেন। তারেক রহমান ভোট দিয়েছেন এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এই কেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়া উপদেষ্টা ফয়জুল করিম তিনিও কিন্তু এই কেন্দ্রে এসেছিলেন এবং তাকেও এই কেন্দ্রে আমরা ভোট দিতে দেখেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে সারা দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যদিও এখন পর্যন্ত সারা দেশ থেকে যেমনটি জানাচ্ছিলাম, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অপ্রীতিকর বা বড় ধরনের কোনো সহিংসতার খবর আমাদের কাছে নেই। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম, গুলশানের চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে এবং তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং উৎসব মুখর পরিবেশে আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের দলের যে ফলাফল দেশের বিভিন্ন আসন থেকে, সেই ফলাফলের খবর জানতে এবং এখানে আসলে একটি আনন্দঘন মুহূর্ত কাটাতেই তারা এই চেয়ারপারসন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি আসলে শত শত নেতাকর্মী কিন্তু এই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক এই মুহূর্তে যেমনটি চিত্র দেখছিলাম, সেই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখানে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ঠিক এই চেয়ারপারসনের কার্যালয়ের পাশেই একটি ভোট কেন্দ্র রয়েছে, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্র, সেই কেন্দ্রেই ভোট প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যদি জানাতে চাই, ঢাকা সহ দেশের বিভিন্ন আসনে কিন্তু যে সকল ভোট কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলো থেকে ভোট গণনার পরে যে ফলাফল সেটি জানানো হচ্ছে এবং সেই ফলাফল অনুযায়ী বলা চলে যে বিএনপি এবং 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের যে ফলাফল সেটি খুব একটা ব্যবধান নয়, অল্প কিছু ভোটের ব্যবধানেই কিন্তু দুই দলই কিন্তু অর্থাৎ 11 দলীয় জোট এবং বিএনপি কিন্তু এগিয়ে বা পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত আসলে যেমনটি তথ্য পেয়েছি বা যেমনটি জানাচ্ছিলাম, যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে, তারা আসলে খুব একটা কম ভোটে পিছিয়ে নেই। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সারা দেশে মোট 5টি আসনে এখন পর্যন্ত বিএনপি জয়লাভের তথ্য এসেছে। এছাড়া 11 দলীয় জোটের একটি এবং স্বতন্ত্র থেকে একটি আসনে জয়লাভের তথ্য আমাদের কাছে এসেছে।
এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম সেই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে এখানে কিন্তু গভীর আগ্রহ নিয়ে নেতাকর্মীরা অপেক্ষা করছে এই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। আসলে এই নির্বাচনের ফলাফল কি হবে সেটি জানার অপেক্ষায় তারা এখানে অবস্থান নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সারা দেশ থেকে ফলাফল আসতে শুরু করেছে এবং পাশাপাশি গণমাধ্যম এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সঙ্গে ছিলাম আমি আরিফ শেখ। হয়েছিল ফলাফল ব্যবহার করছে না। আর কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে আমার নিজ আমার একজন শাশুড়ি খবর জানতে চেয়েছেন সেই